পরীক্ষায় ভালো রেজাল্ট বা ফলাফল করার আমল এবং দোয়া নিয়ে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি। আমরা বিভিন্ন ইসলামিক যে স্কলার রয়েছে তাদের বক্তব্যগুলো শুনে তোমাদের জন্য এই ভিডিওটি রেডি করেছি। সো আমি কিন্তু কোনো মাদ্রাসার শিক্ষার্থী না বা শিক্ষক না যে একদম ভালোভাবে বুঝিয়ে দিব, বাট তাদের কথাগুলো বুঝিয়ে আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটা ভালো প্রিপারেশনের জন্য যতটুকু মোটিভেট করার দরকার ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটা করার জন্য। দেখো, পরীক্ষায় প্রস্তুতি এবং পরিশ্রম তোমাকে করতে হবে, এটা কোনো বিকল্প নাই। তুমি যদি মনে করো যে আমল এবং দোয়া পড়েই তুমি একদম এ প্লাস পেয়ে যাবে, বিষয়টা ভুল। কিন্তু তোমার স্মরণশক্তি তোমার বৃদ্ধি করা এবং তোমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, পড়া মনে রাখা থেকে শুরু করে আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমলগুলো যদি তোমরা করো তাহলে তুমি লক্ষ্য অর্জনের সহযোগী তোমাকে সে করবে। তো চলো আমরা একটা একটা করে বিষয় নিয়ে কথা বলি, এবং এটা কিন্তু সবগুলো কাজে দেয়। মানে হয়তোবা এখন অনেকে ইসলাম প্রতি বা ধর্মের প্রতি বিশ্বাসটা কমে গেছে, এটা হইতে পারে, কিন্তু এখন আমাদের বিশ্বাস আছে যে এই আমলগুলো যদি তোমরা করো, বা আমি নিজেও পরীক্ষার সময় করেছি, আমি দেখেছি এগুলো সবগুলোই ওয়ার্ক করে। কেননা যে পড়ালেখা পরীক্ষা সব কিছু মনে হতে পারে যে এগুলো তো এই দুনিয়ার নিয়মকানুন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে পরীক্ষা সব কিছু কিন্তু আল্লাহ প্রদত্ত ব্যাপারই, তাই না? সো আল্লাহ তাআলা তো আমাদের দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছে। তো সেই জায়গায় আমরা আজকে আমল এবং দোয়া নিয়ে কথা বলি, ভিডিওটি শুরু করি। সো প্রথমত পরীক্ষার্থীদের বেশ কিছু করণীয় নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে যে পরীক্ষার আগে অতিরিক্ত চিন্তা না করা, নির্ঘুম রাত না কাটানোর থেকে বিরত থাকা, রাত কাটানো থেকে বিরত থাকা, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার না খাওয়া, আরামদায়ক পোশাক পরা পরীক্ষার সময় ইম্পর্টেন্ট। অনেকেই দেখা যায় যে এমন টাইট পোশাক পরে যায়, গরমের মধ্যে অনেকে এমন সব জিনিস পরে যায়, পরে দেখা যায় পরীক্ষা দিতে গিয়ে মানে ঘাম বের হয়ে যাচ্ছে। পরীক্ষা কেন্দ্রে রওনার উদ্দেশ্যে আগে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষার সব সরঞ্জাম গুছিয়ে রাখা, পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময় কিছু আগে প্রবেশ করা এবং ফ্রেশ হওয়া মানে গিয়ে তুমি একটু ফ্রেশ হওয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, প্রবেশ করবে কিছুক্ষণ আগে, এবং অজু করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা। এটা ম্যান্ডেটরি না, বাট যদি পারো অজু করে যা তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, আমি আবারও বলছি অজু করে যা, ভালো হবে তোমাদের জন্য। এরপর হচ্ছে পরীক্ষা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর সম্ভব হলে তোমরা এই কাজগুলো করবা। এখানে কী কী কাজ আমি তোমাদের একটু দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল তোমরা গোসল করবা, এটা অনেক ইম্পর্টেন্ট। অনেকেই দেখা যায় যে গোসল করে যেতে চায় না, মনে করো পরীক্ষা দিয়ে এসে গোসল করবা, তাতে যত ঠান্ডাই হোক না কেন, যাই হোক না কেন, গোসল করবা। 2 রাকাত নফল নামাজ পড়বা, এটা অনেক ইম্পর্টেন্ট। আমি নফল নামাজ পড়ে অনেক উপকার পেয়েছি। আমি প্রত্যেকটা পরীক্ষায় আমার দেখা গেল আমার প্রস্তুতি খারাপ, কিন্তু আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি এখন তো নফল নামাজের কারণে। 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, বাবা মার কাছে দোয়া চাবা। এখানে বাবা মা, ভাই বোন, পরিবার যে আছে সবাইকে বলে যাবে যে যাচ্ছি দোয়া করো, ঠিক আছে, যাচ্ছি দোয়া করো, সবাইকে একটু বলে যাবা। আমি আবার বলতেছি বলে যাবা। আয়াতুল কুরসি পাঠ করা বাসা থেকে বের হওয়ার আগে, এটা কিন্তু সব জায়গায় ইম্পর্টেন্ট, বাট পরীক্ষার আগে তোমরা করবা। বাসা থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করে দিন বের হবা, আর বাবা মাকে বলবা তার জন্য তোমার জন্য দোয়া করে। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে পরীক্ষার প্রবেশের পর সময় বলে দুরূদ ইব্রাহিম পড়ে ফেলবা স্মরণশক্তি বৃদ্ধির জন্য। তোমরা এখানে রাব্বি জিদনি এলমা 3 বার করে পড়বা, এবং রাব্বি জিদনি এলমা এটা কিন্তু স্মরণশক্তি বৃদ্ধি। এটা কিন্তু তুমি পড়ার আগে, যে কোনো পরীক্ষার যে পড়াগুলো আছে প্রস্তুতিমূলক, সেখানেও তোমরা এই জিনিসটা করবা। প্রশ্নে হাতে পাওয়ার পরে আমি এই জিনিসটা এত পরিমাণে ওয়ার্ক করি যে দুরূদ ইব্রাহিম তোমরা জানো না, অবাস্তব। তুমি আমার কথা মিলাই নিও। পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার আগে যখন শিক্ষক প্রশ্ন বিতরণ করে, তুমি দুরূদ ইব্রাহিম পাঠ করা শুরু করো, দেখবে প্রশ্ন আসবে, দেখবে অনেকগুলো কমন পড়ে গেছে, তোমার টেনশন করতে হচ্ছে না। সো এই জায়গায় তুমি দুরূদ ইব্রাহিম পাঠ করবা, বিসমিল্লাহ বলে প্রশ্ন পড়া শুরু করবা, জটিল প্রশ্নে আটকে গেলে দুরূদ ইব্রাহিম পাঠ করবা। দুরূদ ইব্রাহিম এতটা পরিমাণে কাজে দেয়, এবং তোমার যদি তারপর থাকে হচ্ছে গিয়ে তোমার উজু করা থাকে, তাহলে আরও বেশি সুবিধা হবে। সো আমি বলবো যে দুরূদ ইব্রাহিমটা পাঠ করবো তোমরা, এটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে আমি। কেমন? দুরূদ ইব্রাহিমটা প্রচুর পরিমাণে পাঠ করবে, প্রশ্ন পাওয়ার আগে পরে যখনই পারো ফাঁকে দুরূদ ইব্রাহিমটা পড়ে ফেলবো। আমার নামাজে যে দুরূদ শরীফ পড়ে থাকে সেটা। আর এখানে বলছে পরীক্ষা হলে ভুলে গেলে যে দোয়া পড়বেন, এখানে কিন্তু এই দোয়াটা বলা হয়েছে, দুরূদ শরীফ পাঠ করার কথা বলা হয়েছে বেশি করে, এবং নিজের দোয়াটা নিয়ে কথা বলেছে। আল্লাহুম্মা জাকিরনি মিনহুমা নাসিতু ওয়া আল্লিমনি মিনহুমা জাহিলতুন। মানে এখানে অর্থটা হচ্ছে, হ্যাঁ আল্লাহ, আমি যা ভুলে গেছি আমাকে স্মরণ করিয়ে দাও, আর আমি যা জানি না তা আমাকে শিখিয়ে দাও। তো এই দোয়াটা পড়তে বলা হয়েছে। আমি উচ্চারণটা চেষ্টা করেছি, বা উচ্চারণটা তোমরা একটু দেখে নিবা, আমি উচ্চারণটা ডিসক্রিপশনে লিখে দিব। তো এই দোয়াগুলো একটু বেশি করে তোমরা পড়বে, বিশেষ করে রাব্বি জিদনি এলমা, দুরূদ ইব্রাহিম, এবং হচ্ছে এই দোয়াটা। এই 3টা দোয়ার কথাই সবসময় আমরা সব জায়গায় সব স্কলার যারা রয়েছে, যারা আলোচনা বা বক্তা, তাদের কাছে এই কথাগুলো শুনেছি। তো তোমরা জাস্ট এইগুলো একটু পড়ো, আশা করি খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারবে, ভালোটা পরীক্ষা দিবা। তোমাদের সকলের জন্য অনেক দোয়া শুভকামনা রইল, ইনশাআল্লাহ ভালো কিছু হবে সেই দোয়াটা করি। আল্লাহ হাফিজ।